সবাইকে অনুরোধ করব আগে এই ভিডিওটা পুরোটা দেখুন, তারপরে আমি আমার বক্তব্য দেব। তবে সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখার পর যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা শেয়ার করা দরকার, অবশ্যই শেয়ার করুন। আগে ভিডিওটা দেখুন। পার্থ চট্টোপাধ্যায় যেই গন্ডগোলটায় যুক্ত, এটা দলের কাছে অনেক আগে থেকে খবর ছিল। বলছো কি? পার্থ চট্টোপাধ্যায় তিনি বা তার নাম করে কেউ কেউ টাকা তুলছেন, এটা তার অনেক আগে থেকে এটা দলের কাছে খবর ছিল। এটা 2021-এর ভোটের আগে থেকে খবর ছিল। সেই কারণেই মূলত পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়নি, এবং সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গেছিলেন। কিন্তু এই ঘটনাগুলো দল তাহলে বাড়তে দিল কেন? এই যে না, তুমি এখনো যা বলেছো সেটাই যথেষ্ট। তার কারণ হচ্ছে এই এত বড় শিক্ষা দুর্নীতি, যার জন্য আজকে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এত বড় শিক্ষা দুর্নীতি যার পেছনে কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে, সেই খবর আগাম দলের কাছে ছিল এবং 2021-এর নির্বাচনের আগে থেকে তো মারাত্মক। আমি তোমার আরেকটা কথা বলছি, নামটা বলবো না। আমি তখন জেলে, আমি জেলে বসে আছি, প্রেসিডেন্সি জেলে। বেশ, এক অফিসার আর একজন মানে অর্ডারকে নিয়ে এলেন। তো অর্ডারকে নিয়ে এলেন কি না, শিক্ষকের চাকরি হচ্ছে, কোনোবাবু একটা হেল্প করে দিতে হবে। তৃণমূলের এক নামকরা নেতা 7.5 লক্ষ টাকা চেয়েছেন, আমি 5 লাখ জোগাড় করতে পেরেছি আমার আত্মীয়। আপনি যদি একটা চিরকুট লিখে দেন তাহলে যদি বাকিটা মকুব করে দেয়, মানে ঘুষের যদি ডিসকাউন্ট হয়, কারণ আমি কোনোভাবে টাকাটা জোগাড় করতে পারছি না। এবার এই সব, তার মানে সেই লোক এখনো গরাদের বাইরে আছে। তিনি পার্থ চট্টোপাধ্যায় নন, তিনি মহা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রবল প্রতাপে ঘুরে বেড়াচ্ছেন এবং মন্ত্রিসভার মধ্যে রয়েছেন, মন্ত্রিসভার সদস্য। কেউ না কেউ তো অন্যায় করেছে, চাকরি পেয়েছে, কিন্তু বাকিদের একটা ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়ে গেছে। একদম আমার কোথাও মনে হচ্ছে বিরোধীরা জট পাকিয়েছে, অমুক হয়েছে তমুক হয়েছে, সব ঠিক, কিন্তু চুরি ডাকাতি যখন এখান থেকে হয়ে লন্ডভন্ডটা হয়েছে, আমাদের কোনো ব্যক্তি, তারা প্রশাসনে থাকুন বা কোনো ডিপার্টমেন্টে থাকুন, এসএসসি হোক বা এসএসসির অভিভাবকরা হোক, তারা যদি একটু সদিচ্ছা দেখিয়ে এই ছেলে মেয়েগুলির সঙ্গে বসতেন, আজ এই প্রবলেম সলভ হয়ে যেত। 13 থেকে 16-র মধ্যে তুমি জেলের মধ্যে বসে তোমার ঘুষের ডিসকাউন্টের অ্যাপিল পাচ্ছ, অর্থাৎ তখন এই বেআইনি পথে সমস্ত রিক্রুটমেন্ট অর্থাৎ ঘুষ নিয়ে চাকরি দেওয়ার যে ট্রেন্ডটা সেটা শুরু হয়ে গেছে, এবং তাতে একেবারে রাজ্যের মন্ত্রী যুক্ত, যিনি এখনো রাজ্যের মন্ত্রী আছেন, এখনো রাজ্যের মন্ত্রী, সম্ভবত 16 সালটা এখনো তিনি রাজ্যের মন্ত্রী। এবং 2021 সালের আগে আমাদের দলের কাছে স্পষ্ট খবর ছিল এই পার্থ চট্টোপাধ্যায় বিপুল টাকা তুলছেন, এবং কোন কোন লোকের মাধ্যমে তুলছেন, কোন জেলায় তুলছেন, এই খবর পর্যন্ত কিন্তু ছিল। কিন্তু এর কোনো প্রশাসনিক বা অন্য কোনো ব্যবস্থা হয়নি। কুণাল ঘোষের বক্তব্য আপনারা পুরোটা শুনলেন। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম যে ভিডিওটা পুরোটা দেখুন, যদি শেয়ার করার প্রয়োজন হয়, কেননা এই খবরটা আপনারা চারিদিকে ছড়িয়ে দিন। তার কারণ এই যে মমতা ব্যানার্জি সবসময় বলে থাকে না সিপিএম দায়ী, বিজেপি দায়ী, আপনাদের পরিষ্কারভাবে আমি বলে রাখি, কুণাল ঘোষ এখানে যা বলে দিয়ে গেছেন এর উপরে আর কোনো কথা হয় না। তিনি পরিষ্কার বললেন যে যেহেতু আমাদের দল থেকে এই চুরিটা চামারি, মানে যেহেতু আমাদের দল থেকে এই কারবারগুলো শুরু হয়েছে, সেখানে বিরোধীদের কোনো গল্প এখানে নেই। কেননা দল আমাদের, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি করছে আমাদের দল, তাহলে সেখানে বিরোধীদের কি করে দায় থাকতে পারে? মানে কুণাল ঘোষ যেটুকু বলে দিলেন, মানে এখানেই পুরো পরিষ্কার দল। কিন্তু তিনি বললেন যে 2021-এর আগে থেকে দল জানতেন যে পার্থ চ্যাটার্জি টাকা তুলছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তার মানে দল নিজের থেকে চেষ্টা করেছিলেন যে পার্থ যেটা করছে করুক, আমরা সেখান থেকে যেরকম ভাগ পাচ্ছি সেটা আমরা যেন পেয়ে যাই। মানে সুজয় কৃষ্ণ ভদ্রের যে অল রেকর্ড পাওয়া গেছে, সেটা তো কিছুদিন পরে তো আমার তো মনে হয় ভাইপো আর থাকবে না বাইরে, ওকে তো জেলের মধ্যে যেতে হবেই, মাস্ট। মানে কিচ্ছু করার নেই, জেলের মধ্যে ওকে যেতেই হবে। সেখানে কুণাল ঘোষ পুরো একদম ক্লিয়ার করে বলে দিলেন, এবং তার সাথে আরো অনেকগুলো মন্ত্রী জড়িত রয়েছে, তিনি সেটাও বললেন যে 2021-এর আগে থেকে 2016-র যে প্যানেল, সেই প্যানেল থেকে পার্থ চ্যাটার্জি প্রচুর টাকা তুলছে, সেটা খবর আছে দলের কাছে, কিন্তু দল কোনো ব্যবস্থা নিচ্ছে না। দলের কাছে মানে কার কাছে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি, এই দুজন হবে। দলের যদি হেড এরাই থাকে, তো দলের কাছে খবর মানে এদের কাছেই। তো এরা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে এরা মদত দিয়ে গেছে, পার্থ চ্যাটার্জি হোক বা আরো অন্যান্য যারা মন্ত্রী হোক, সবাইকে মদত দিয়ে গেছে, এবং এদের ইচ্ছেতেই কিন্তু এই চাকরিগুলো, আজকে যে 26,000 চাকরি বাতিল হয়েছে, তার সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কুণাল ঘোষের এই বক্তব্য আমি তো মনে করি শুধু এই একটাই বক্তব্য, মানে এইটুকুই পরিষ্কার, কোনো নেতা, কোনো মন্ত্রীর কোনো বক্তব্যের প্রয়োজন নেই। কুণাল ঘোষ যা বলে দিয়ে গেছে এবিপি আনন্দে, সেখান থেকে পুরো ক্লিয়ার যে দলের কাছে সবকিছু খবর থাকা সত্ত্বেও তারা কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তার মানে দল ইচ্ছে করে এই কাজ করিয়েছে, এবং আজকে যে 26,000 চাকরি, শুধু
এটাতে শুধু এসএসসি 26,000, এরপরে প্রাইমারি রয়েছে, তার রয়েছে মিনিমাম 32,000-এর উপরে। কি পরিস্থিতি হবে একবার চিন্তা করতে পারছেন? মানে এদের এই সব খামখেয়ালির জন্য আজকে পুরো ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষা ব্যবস্থা তো শেষের দিকে চলে গেছে, সেটাকে ফেরানোর কোনো রাস্তা এরা কিন্তু কোনোদিনও ভাবেনি যে এই শিক্ষা ব্যবস্থাটাকে কি করে ফেরাবো। যাই হোক, কুণাল ঘোষের এই বক্তব্য আমি সবাইকে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করার জন্য, এবং আপনাদের যদি কিছু মতামত করার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।